honesty is the best policy. খুবই সত্য কথা. How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 4.3.3. যদি তুমি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো. শুরু করছি. Now, read the following note on the author first and then the text. Later in pairs or groups, answer the following question. বাংলায় বলা হলো, লেখক সম্পর্কে প্রথমে নিচের নোটটি পড়ো, তারপর টেক্সটটি পড়ো, পরে জোড়ায় বা দলে নিচের প্রশ্নের উত্তর দাও. এখানে আমরা লেখককে দেখতে পাচ্ছি, জেন অস্টিন উনি এই টেক্সটটা লিখেছেন. ওনার সম্পর্কে আমরা একটু পড়ে নেই. নোট অন দ্য অথর. লেখকের সম্পর্কে, জেন অস্টিন 1775 to 1870 was a famous English author renowned for her masterpiece Pride and Prejudice. জেন অস্টিন 1775 থেকে 1817 একজন বিখ্যাত ইংরেজ লেখক ছিলেন, যিনি তার শ্রেষ্ঠ গ্রন্থ প্রাইড অ্যান্ড প্রিজুডিস এর জন্য বিখ্যাত. আর স্টোরিজ বিউটিফুলি ক্যাপচার হাউ পিপুল বিহেভ অ্যান্ড ইন্টারেক্টেড ইন দ্য 19th century. তার গল্পগুলোতে 19 শতকে লোকেরা কিভাবে আচরণ করত এবং পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দেখাতো তা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে. উইথ হার ক্লেভার হিউমার অ্যান্ড কেয়ারফুল অবজারভেশন, অস্টিনস বুকস আর স্টিল লাভ টুডে. চতুর হাস্যরস এবং সতর্ক পর্যবেক্ষণের কারণে অস্টিনের বইগুলো আজও প্রিয়. She is considered a classic writer who understood society deeply and wrote stories that are truly special. তাকে একজন ক্লাসিক লেখক হিসাবে বিবেচনা করা হয়, যিনি সমাজকে গভীরভাবে বুঝতেন এবং এমন গল্প লিখেছিলেন যা সত্যি অনন্য. Pride and Prejudice by Jane Austen is a classic novel that explores society, manners, and relationships with wit and charm. জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস হলো একটি ক্লাসিক উপন্যাস যা সমাজ, আচার ব্যবহার এবং সম্পর্ককে বুদ্ধিদীপ্ত ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে. এখানে আমরা দুইজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি. আমরা টেক্সটটা পড়লে কিন্তু চিনতে পারবো যে এরা কারা. আমরা টেক্সটটা পড়ি. টেক্সট এ, মিস্টার কলিন্স was not a sensible man, and the deficiency of leisure had been but little assisted by education or society, the greatest part of his life having been spent under the guidance of an illiterate and miserly father. And though he belonged to one of the universities, he had miserably kept the necessary terms without forming at it any useful acquaintance. জনাব কলিন্স একজন বিচক্ষণ মানুষ ছিলেন না এবং শিক্ষা ও সমাজ ব্যবস্থা তার ঘাটতিকে সামান্যই উন্নত করেছিল. তার জীবনের সবচেয়ে বড় অংশ কেটেছে একজন নিরক্ষর ও কৃপণ পিতার তত্ত্বাবধানে, এবং যদিও তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তবে তিনি কেবল প্রয়োজনীয় সম্পর্কগুলো টিকিয়ে রেখেছিলেন এবং একটি নির্দিষ্ট পরিস্থিতি বলয় তৈরি না করে. এখনই আমরা ছবিটায় যে দুইজন ব্যক্তি ছিল তারা নিশ্চয়ই পিতা পুত্র. দ্য সাবজেকশন
in which his father had brought him up had given him originally great humility of manner, যে বশ্যতায় তার পিতা তাকে লালন পালন করেছিলেন তা তাকে প্রকৃতপক্ষে অত্যন্ত নম্র আচরণ শিখিয়েছিল। But it was now a good deal counteracted by the self-conceit of a wicked living in retirement and the consequential feelings of early and unexpected prosperity. কিন্তু এখন তার নম্রতা অনেকটা দুর্বল মাথার আত্ম অহংকার, অবসর জীবনযাপন এবং দ্রুত ও অপ্রত্যাশিত সমৃদ্ধির অর্জনের অনুভূতি দ্বারা মারাত্মকভাবে বাধাগ্রস্ত। Unfortunate sons had recommended him to Lady Catherine de Bourgh when the living of Hansford was vacant. একটি সৌভাগ্যজনক সুযোগ তাকে লেডি ক্যাথরিন ডি বার্গের কাছে নিয়ে গিয়েছিল যখন হ্যান্সফোর্ডের বাড়ি খালি ছিল। And the respect which he felt for her high rank and his veneration for her as his patroness, mingling with a very good opinion of himself, of his authority as a clergyman, and his right as a rector, made him altogether a mixture of pride and consequences, self-importance and humility. এবং লেডি ক্যাথরিন ডি বার্গের উচ্চ পদের জন্য তিনি যে সম্মান অনুভব করেছিলেন এবং তার পৃষ্ঠপোষক হিসাবে তার লেডি ক্যাথরিন ডি বার্গের প্রতি তার শ্রদ্ধা, নিজের সম্পর্কে খুব ভালো ধারণা, একজন পাদ্রী হিসাবে তার কর্তৃত্ব এবং একজন যাজক হিসাবে তার অধিকার, তার মধ্যে একই সাথে অহংকার, ব্যর্থতা, আত্ম অহংকার ও নম্রতার সংমিশ্রণ ঘটেছিল। It started from Pride and Prejudice by Jane Austen. Jane Austen's Pride and Prejudice থেকে উদ্ধৃতি। Let's check our understanding of the text by answering the question. প্রশ্নগুলোর উত্তর দিয়ে পাঠ্য সম্পর্কে আমাদের বোধশক্তির পরীক্ষা করা যাক। এই নাম্বারের প্রশ্নটি আছে, How was Mr. Collins' childhood? জনাব কলিন্সের শৈশব কেমন ছিল? তোমরা এই গল্পটা পড়ে উত্তরটা নিজেরাই লিখবা, তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি। Answers, এই নাম্বারের উত্তরটা, Mr. Collins spent a large portion of life under his father's guidance. Mr. Collins তার জীবনের একটি বড় অংশ তার পিতার নির্দেশনায় কাটিয়েছেন। Mr. Collins' upbringing under his father's supervision failed to sufficiently address his deficiency of nature. পিতার তত্ত্বাবধানে মিস্টার কলিন্স এর লালন পালন তার স্বাভাবিক প্রকৃতির অভাবকে পর্যাপ্তভাবে পূরণ করতে ব্যর্থ হয়। The subjection in which he was grown had a lasting impact on his upbringing. যে বর্ষতায় তিনি বড় হয়েছিলেন তা তার লালন পালনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। এবার আমরা বি নাম্বার প্রশ্নটা দেখে আসি। বি নাম্বার প্রশ্নটি বলল, How did Mr. Collins' father influence him? মিস্টার কলিন্সের বাবা কিভাবে তাকে প্রভাবিত করেছিলেন? উত্তরটা দেখি আমরা। বি নাম্বার উত্তরটা, মিস্টার কলিন্স' father played a significant role in shaping his character. মিস্টার কলিন্সের বাবা তার চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। The passage implies that Mr. Collins' manner was greatly hampered
humbled by his father's subjection. সেটি ধারণা দেয় যে মিস্টার কলিন্স তার পিতার বশ্যতা দ্বারা অত্যন্ত নম্রভাবে বেড়ে উঠেছিলেন। But as he got older and experienced unanticipated personality, his humanity was offset by a weak self-conscious. কিন্তু যখন বয়স বাড়ার সাথে সাথে তিনি অপ্রত্যাশিত সমৃদ্ধি লাভ করেছিলেন, তখন দুর্বল মাথার আত্ম অহংকার দ্বারা তার এই নম্রতা বাধাগ্রস্ত হয়। মিস্টার কলিন্স father's upbringing fostered his initial humanity while simultaneously laying the foundation of future struggle between humanity and self-importance. মিস্টার কলিন্সের বাবার লালন পালন তার প্রাথমিক নম্রতাকে উৎসাহিত করেছিল এবং একই সাথে নম্রতা এবং আত্ম অহংকারের মধ্যে ভবিষ্যতে যে দ্বন্দ্ব হবে তার ভিত্তি স্থাপন করেছিল। এবার আমরা সি নাম্বার প্রশ্নটা দেখে আসি। সি নাম্বারে কি বলব? হোয়াট লাকি ইভেন্ট ইন্ট্রোডিউস মিস্টার কলিন্স টু লেডি ক্যাথরিন ডি বার্গ? কোন সৌভাগ্যের ঘটনা মিস্টার কলিন্সকে লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে পরিচয় করে দিয়েছিল? উত্তরটা দেখে আসি আমরা। সি নাম্বার, by such Mr. Collins was recommended to Lady Catherine de Bourgh when the levy of Ashford became vacant. Ashfordের বাড়ি খালি হয়ে গেলে ভাগ্যক্রমে মিস্টার কলিন্সকে লেডি ক্যাথরিন ডি বার্গের কাছে সুপারিশ করা হয়েছিল। The text implies that his event played a crucial factor in Mr. Collins' association with Lady Catherine de Bourgh. পাঠটি ধারণা দেয় যে এই ঘটনাটি লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে মিস্টার কলিন্সের সান্নিধ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার আমরা ডি নাম্বার প্রশ্নটা দেখে আসি। ডি নাম্বার, হোয়াট ডাজ আ মিক্স অফ pride and humbleness, self-importance and obedience tell us about Mr. Collins? অহংকার এবং বিনয়, আত্মাভিমান এবং অনুগত্যের মিশ্রণ মিস্টার কলিন্স সম্পর্কে আমাদেরকে কি বলছে? উত্তরটা দেখে আসি আমরা। ডি নাম্বার, the description of Mr. Collins as a mixture of pride and obedience, self-importance, and humility indicates a complex and contradictory personality. গর্ব এবং নমনীয়তা, আত্ম অহংকার এবং নম্রতার মিশ্রণ হিসাবে মিস্টার কলিন্সের বর্ণনা একটি জটিল এবং সবিরোধী ব্যক্তিত্বের ইঙ্গিত দেয়। He has somewhat of a prideful nature, probably because of his power as a clergyman and his position as a rector. সম্ভবত একজন পাদ্রী হিসাবে তার ক্ষমতা এবং একজন রেক্টর হিসাবে তার অবস্থানের কারণে তিনি কিছুটা অহংকারী হয়ে ওঠেন। But this pride lives side by side with humility, submission, and a positive self-image. তিনি কিছুটা কিন্তু এই গর্বের সাথে তার মধ্যে নম্রতা, বশ্যতা এবং ইতিবাচক আত্ম-অনুভূতিও অবস্থান করে। This implies a lack of consistency within himself. এটি তার নিজের মধ্যে ভারসাম্যহীনতার ধারণা দেয়। এবার আমরা সর্বশেষ প্রশ্ন ই নাম্বারের প্রশ্নটা দেখে আসি। ই নাম্বার, what ideas about society might the author be expressing through Mr. Collins? লেখক মিস্টার কলিন্সের মাধ্যমে সমাজ সম্পর্কে কি ধারণা
প্রকাশ করেছেন। আমরা উত্তরটা দেখে আসি। ই নাম্বার, though the character of Mr. Collins, the author may be expressing ideas regarding how a person's character is influenced by his upbringing, social standing. মিস্টার কলিন্সের চরিত্রের মাধ্যমে লেখক একজন ব্যক্তির চরিত্র কিভাবে তার লালন পালন সামাজিক অবস্থান দ্বারা প্রভাবিত হওয়ায় সে সম্পর্কে ধারণা প্রকাশ করেছেন। Both Mr. Collins and his unexpected personality are blamed for his lack of rational behavior. মিস্টার কলিন্সের বেড়ে ওঠার চিত্র এবং তার অপ্রত্যাশিত সমৃদ্ধি উভয়ই তার যৌক্তিক আচরণের অভাবের জন্য দায়ী। The depiction of Mr. Collins as a clergyman created by his patroness Lady Catherine de Bourgh reflects on the role of authority figures in the development of individuals in society. মিস্টার কলিন্সের পৃষ্ঠপোষক লেডি ক্যাথরিন ডি বার্গ দ্বারা সৃষ্ট একজন পাদ্রী হিসাবে তার চিত্রণ সমাজে ব্যক্তির বিকাশে কর্তৃপক্ষের ভূমিকা প্রতিফলিত করে। এরই সাথে কিন্তু আজকের লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.